This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর নিথর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। স্ত্রী করে স্বামী মানসিক অবসাদের জেরেই এই ঘটনা, প্রাথমিক অনুমান পুলিশের। আচ্ছা, ব্যাপারটা বলতে আমি তো বাড়িতে থাকি না, আমি তো জবের মধ্যে বাইরে থাকি। আমাকে দুপুর 2:30 থেকে আমি যখন ডিউটিতে আছি, আমাকে প্রথমে ফোন করে দিল যে মদনবাবুর বড় বৌমা আমাকে ফোন করেছে যে এরকম এরকম শুভেন্দু ভাই, এরকম তোমার সঙ্গে কথা বলবো। আমার যে মেজো কাকুর বাড়িতে মা তরকারি দিতে গিয়েছিল, ওখানে যেয়ে দেখে বাড়িতে কেউ নেই, তালা মারা হয়েছে ভেতর থেকে, কোথা চলে গেছে খুঁজে পাবেন। তারপরে বাড়ি চলে আসার পরে ভাইকে বলার পরে, সুব্রতদাকে বলার পরে সুব্রতদা দেখতে আসে, বলে কোথায় গেল। পাড়ায় প্রথমে খুঁজার পরে খুঁজে পাইনি বলে বাড়িতে আবার পুনরায় যান। জানালা দিয়ে দেখে যে বিছানে মশারি পাতানো হয়ে আছে, কাকিমা পড়ে আছে, হাতে পায়ে রক্ত লেগে আছে। তারপরে ওখান থেকে আবার সামনের দিকে যায় যে বারান্দাতে কাকু ঝুলে আছে। তারপরে সঙ্গে সঙ্গে ওখানে কোনো কিছু খোলাখুলির কোনো চেষ্টা না করে, আমিও বলেছিলাম যে কোনো কিছু ওখানে হাত টাত কোনো কিছু লাগাওনি। আমি সঙ্গে সঙ্গে বড়োবাবুকে ইনফর্ম করছি। প্রথমে বড়োবাবুকে ইনফর্ম করি, নাড়ুগোপাল আমাদের মহিশাল থানার ওসি। তারপরে আমাদের যে ভিলেজ পুলিশ আছে পিন্টু হরিখালিতে, ওনাকে জানাই। তারপরে আমি আমার প্রধানকে জানাই। তারপরে আমি তো যেহেতু বাইরে আছি, সেই কারণে আমি এইভাবে স্টেপ নিয়েছি। দ্বিতীয় হচ্ছে, যখন আসে থানা থেকে 4 জন স্যার এসেছিলো, ঘোষাল স্যার এসেছিলো, আমাকে ফোন করে জানায়। তারপরে এইখানে আমাদের সিভিক পুলিশ আছে সন্দীপ হাজরা, উনি ঘোষাল স্যারকে আনে। তারপরে ওখানে কীভাবে কীরকম বডি ছিল সেটা আমার জানা নেই, ওখান থেকে বডি নিয়ে ওনারা নিয়ে গেছেন। তারপরে আমাকে, আমি তখন খেতে বসে 2টোর কাছাকাছি। না, ওটা তো ব্যাপারটা হচ্ছে কীরকম পজিশান ছিল সেটা আমি কিছু বলতে পারতেছি না। এটা হচ্ছে মোহনবাবুর বাড়িটা হচ্ছে আমাদের কাশীনগর এরিয়াতে, কিন্তু আমার নাও ভোটার না আমার গ্রামেরও প্রজা। উনি কাউকুন্ডুর ভোটার, কাউকুন্ডুর প্রজা। আমি কাশীনগরের আমার এরিয়ার ভেতরে বাড়ি আর কি। ওনার কীভাবে বডি ছিল সেটা আমার জানা নেই, সেই বিষয়ে আমি কোনো মন্তব্যও করতে পারতেছি না। আমার নাম শুভেন্দু হাজরা, রমণীমোহন মাইতি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর নিথর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। ঘটনাটি ঘটেছে মহিষাদল থানার রমণীমোহন মাইতি গ্রাম পঞ্চায়েতের কাউকুন্ডু গ্রামে। মৃত মোহনলাল হাজরা বয়স 70 ও লক্ষ্মী হাজরা বয়স 65। বাড়িতে দুজনেই থাকতেন। এদিন প্রতিবেশীরা সারা শব্দ না পেয়ে বাড়িতে গিয়ে দেখেন বাড়ির মধ্যে রক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী লক্ষ্মী হাজরা, আর বাড়িতে ঝুলন্ত অবস্থায় রয়েছে স্বামী মোহনলাল। প্রতিবেশীরাই মহিষাদল থানায় খবর দেয়। পুলিশ উদ্ধার করে নিয়ে যায় ও বাড়িটি সিল করে দিয়েছে। মোহনলালের এক সন্তানের যখন 5 বছর বয়স, তখন সে মারা যায়। তারপর থেকে স্ত্রী লক্ষ্মী দেবী মানসিক অবসাদে ভুগছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে দিয়ে নিজে আত্মহত্যা করেছেন মোহনলাল। পুলিশ অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আমার কাকিমা হয়। কি শুনলেন আজকে প্রথমে আমাদের যখন 1টা নাগাদ, যখন আমাদের শাশুড়ি মা এসে বলতেছে যে কাকুকে দেখতে মানে বাড়িতে দেখতে পাওয়া যাচ্ছে না, খোঁজাখুঁজি করছে। ভাবছে যে কাকু কত চলে যায় তো। তারপরে মা বলতেছে এসে আমার হাজব্যান্ডকে বলতেছে, করছি তুমি যাও না, কোথাও কাকুকে দেখতে পাওয়া যাচ্ছে না। বলতে আমার হাজব্যান্ড যে ওই জানলার পর্দা সরিয়ে, আমি বাড়িতে সকালে গেছিলাম, তখন কিছু আমি দেখতে পাইনি, আমি চলে এসেছি। তারপরে দিয়ে ওই পেপার ঘেরা আছে তো, ওই পেপার দিয়ে তুলে খুব নিখুঁত করে দেখেছিল বলে দেখতে পেয়েছে। দেখলো যে ওই কাকিমার হাতটা বিছানায় রক্ত লাগা অবস্থায় পড়ে আছে, আর কাকিমার কিন্তু মুখটুকু দেখতে পাইনি। তারপরে কাকু ওই গলায় দড়ি দিয়ে ঝুলতেছে, এটা এসে দেখেছি। এসে আমার আমার বড় যাকে ডেকে নিয়ে গেছে। তারপরে তাকে ডেকে নিয়ে গেছে, সে দুজনে দেখে এসে আবার আমাদেরকে বললো। বলতে এবারে আমার হাজব্যান্ড আমাদের দেশের লোক কর্তাটাকে জানাতে গেল। তারপর তো সবাই পাড়া প্রতিবেশী সবাই জানাজানি হয়ে সবাই আসলো। এই অবধি। কি কারণে মনে হলো আগে কি গন্ডগোল? না, গন্ডগোল মাল খেয়ে আসলেই
সবসময় একটু ওই সম্পত্তির ব্যাপারে আমাদের বাবাকে একটু বকাবকি গালাগালি করতো, এই এর বেশি আর কিছুই হতো না। পারিবারিক কোনো অশান্তি ছিল কি আগে থেকে? ওই না না দুজনের মধ্যে কোনো যে অশান্তি এরকম কোনো ব্যাপারই ছিল না। মানে আমাদের বাবাকে একটু মানে ইয়ে করতো, বাবা একটু বড় হয় তো, বাবাকে এই বলতো মানে এই সম্পত্তি জায়গার জমি নিলেই একটু ই করতো। মানে এখন কিন্তু এই যে কটা দিন মানে মানে 10 দিন কোনো কিছু বলেনি, অন্য সময় মাল টাল প্রচুর খেয়ে এলে বাবাকে একটু গালাগাল করতো, এই এর বেশি আর কোনো কিছু না। এই কেন জন্য মনে হলো এমন একটা সিদ্ধান্ত নিল, কি কারণে, কি মনে হচ্ছে? আমাদের কি মনে হচ্ছে আমি বুঝতেই পারছি না যে কেন এটা কি করলো। মাল খেয়ে আসলো, কেন হঠাৎ করে মারা গেল, কেন বা কাকিমাকে মারলো, এটা আমাদের কোনো মনে আসেইনি এখন যে কি কারণে হতে পারে। এবার গাজবিন তো চাষ করতেছে, খাচ্ছে দুজনে, তো ভালোই আছে এখন। উনি কি করতেন? খাটাখানি করতেন, জমি টমি চাষ কাউকে করতেন। কোনো মানসিক অবসাদে ভুগতে এরকম বলতেন কিছু? না 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 না, ও আমাদের কাকু মানে এই প্রচুর মাল খেত, অপরিচিত মাল খেত। আমার কাকিমার মানসিক একটা ইয়ে ছিল, মানে ব্রেন, মানে কাকিমার মানে ছেলে মারা গেছে কত বছর আগে মা জানো, আমরা তখন এখানে আসিনি, তখন 25 বছর। একটা ছেলে 5 বছরে পুকুরে ডুবে মারা গেছে। এই থেকে একটা মানসিক একটা ইয়ে ছিল, তো মানসিক চাপ ঠাও যাই হোক, মানে কাকিমা প্রচুর বকতো, মানে ইয়ের মতো, ডাক্তার দেখাতে গেলে ঠিক হয়ে যেত। এখন তুমি বর্তমানে ভালো ছিল, ওই রকম ওইরকম মানে কাকিমা একটু মানসিক মানে ব্রেনের একটু সমস্যা ছিল। ডাক্তার দেখাতাম, যে শাশুড়ি মা অনেকবার ডাক্তার নিয়ে যেত, ভালো হয়ে যেত। তারপর এই সময়টা কিন্তু অতটা যে কী হচ্ছে মানে অত মানে মাত্রায় ছিল না, ভালোই তো। আমি তো বিকেলবেলা আমার সঙ্গে কথা বললো, সব কিছু বললো, কথা টথা বলার পর এলো। তারপর যে ওইরকম কেন করলো রাত্রির মধ্যে বসে, আমি বিকেলবেলা আমার সঙ্গে কথা বলছি, কাকুকেও দেখছি ওখানে গরু ঘাস করতেছে, তারপর রাত্রির মধ্যে কেন। মানসিক অবসাদের কিন্তু কাকুর মাল খেয়ে এটা করছে যে আমরা আমাদের ধারণা বুঝতে পারছি, কিন্তু কাকিমা কিন্তু ওইটা কাকিমা কী অবস্থা ছিল, কেন মারছে, কী করছে, এটা তো আমরা কিছু মানে বুঝতেই পারছি না যে কী হলো, কেন এরকম করলো। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা, রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে।